আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধু ও আমার আত্মীয় স্বজন ও আমার সহপাঠী বন্ধু বান্ধব ও আমার সহকর্মী সকলকে জানাই এই সকালের স্নিগ্ধ বিশুদ্ধতা, নিস্তব্ধতা, ধান ক্ষেতের মাঠের মাঝখানে বয়ে যাওয়া একটা সরু রাস্তা। এই রাস্তা দিয়ে আমি ফজরের নামাজ পড়ে আজকে 30শে সেপ্টেম্বর হাঁটছি, আর আল্লাহর নিয়ামতগুলো শুধুই তাকিয়ে তাকিয়ে দেখছি। আমার ডানি বামে এবং চারিদিকে দেখছেন হাজার হাজার মাঠ। এই হাজার হাজার মাঠ এই মাস দেড় দুই আগে ছিল এখানে অথই পানি। সেই অথই পানিতে মানুষ তখন মাছ শিকার করে তারা অনেকেই জীবিকা নির্বাহ করেছে। এই মাছ শিকার করে অনেকে তাদের মাছের চাহিদা মিটিয়েছে। সেই বিল হলো হুমদার বিল। তার একটা অংশ যেটার নাম হচ্ছে আমরা বলি বেনাকুড়ির মাঠ। এই বেনাকুড়ির মাঠটা আছে ডেফলবাড়ি গাছাপাড়া থেকে আমার পার্শ্ববর্তী গ্রাম গান্না ইউনিয়নের কুঠির দুর্গাপুর গ্রাম সংলগ্ন মাঠের রাস্তা দিয়ে আমি এই রাস্তা বেয়ে হেঁটে চলেছি। এই রাস্তার দুই সাইডে হাজার হাজার ধান। আজকে কিছু মাস কয়েকদিন আগে যেখানে কৃষকরা মানে কান্নায় বিজড়িত ছিল যে আমাদের এই হাজার হাজার জমি আমরা কিভাবে ফসল করব আর কি খাবো। আল্লাহর কি নিয়ামত দেখেন, যে জায়গায় অথই পানি ছিল এই মাঠ ধান দেখছেন। এই ধানের মাঠে এই মাঠটা এখন ধান ফসল। কিছুদিন পরে এই ধান ফুলবে, কৃষকদের মুখে হাসি ফিরে আসবে। অর্থাৎ আমি আপনাদেরকে সবাইকে বোঝাতে চাই, আল্লাহ সব পারেন, আল্লাহ সব করতে পারেন। আল্লাহ দেখেন এই জায়গায় মানুষ বলছিল এবছরে ধান হবে না, অথচ আজকে মাঠকে মাঠ এই দেখেন ধান, দেখেন শুধুই ধান আমার সারি কোলে। এই যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছে। দেখেন আমরা এই মাঠে মাছও খেলাম, এই মাঠে আবার ধান চাষও করছি। এ কি আল্লাহর নিয়ামত না? আর আমি বলতে চাই যে সমস্ত মুসলিম ভাইয়েরা, যুবক ভাইয়েরা এই যে ফজরের নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে থাকেন, তাদেরকে বলছি এই অলস জীবনযাপন আপনি আর করেন না। আমার মতো এই যে সতেজ সকালের যে বাতাস, পাখির কিচিমিচির ডাক আপনি যদি শোনেন, আপনারও মন প্রাণবন্তর হয়ে যাবে। আসুন আমরা সবাই ফজরের নামাজ পড়ি এবং আমরা যে যার গন্তব্যে, যে যার কর্মে, অফিসে কাজকর্মে আমরা বেরিয়ে পড়ি। দেখেন আজকে যে জাতি যত পরিশ্রমী, যে জাতি যত সময়কে মূল্য দেয়, সে জাতি ততই উন্নতি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোন, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার জন্য নয়, আল্লাহর এই নিয়ামতগুলো দেখে আপনি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবেন। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।